ভুলে যদি সুখ পাও, ভুলে থেকো আমায় মনে যদি নাই বা রাখো, ভুলে যদি নেশা নেশা খুব খারাপ একটা জিনিস। কারণ মায়ায় পড়ার নেশা একটা মানুষকে পুরো ধ্বংস করে দেয়। যে একবার কারো নেশায় আটকে যায় তার জীবনটা পুরো বরবাদ হয়ে যায়, তাই না? নেশা এত খারাপ জিনিস কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। অনেক দিন হলো এই সুন্দর আবায়া বোরকাটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেটা আর পরা হয়নি। ভাবলাম আজকে এটা পরে একটু দেখি কেমন লাগে, যেহেতু অনেক দিন হয়েছে এটা অর্ডার করেছিলাম, বাট এই পর্যন্ত আনবক্সই করিনি আমি। সময় পাইনি সত্যি কথা বলতে, যেটা মানে বোরকাটা যে একদিন পরবো, পরে সুন্দর করে রেডি হব কিংবা কোথাও বোরকাটা পরে ঘুরতে যাব, সেইটুকু সময়ও আমি পাইনি, তাই আর পরা হয়নি। তো এখন ভাবলাম যেহেতু অবসর আছি, তো বোরকাটা একটু পরে দেখি কেমন লাগে। তো ভাবলাম বোরকাটা যেহেতু পরতেছি, আপনাদের সাথেও বোরকাটা শেয়ার করি, দেখি। তারপর দেন আমি রেডি হয়ে গেলাম বোরকাটা পরে সুন্দর করে, অ্যান্ড একটা হিজাব টিউটোরিয়ালও করে নিলাম সাথে। আমার হিজাব টিউটোরিয়ালটা বোরকার সাথে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা বলি। মায়া পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশা মায়ার নেশা, তাই না? পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর নেশা হচ্ছে কারোর মায়ার নেশা। একবার কারোর মায়ায় নেশায় জড়িয়ে পড়লে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েও সে মায়া কাটানো যায় না। আমি তো সেটা পারিই না। আপনারা কতটা কে পারেন আমি জানি না, তবে কারোর মায়ায় একবার আটকে গেলে পুরো জীবনটা ধ্বংস হয়ে যায়, যদি না সেটা সুখ না হয়ে দুঃখ রূপে জন্ম নেয়। পুরোটা জীবনই বরবাদ হয়ে যায়। এই মায়াটা কাটিয়ে উঠতে পুরো যোগ চলে যায়, তাও সেটার কোনো সমাধানই হয় না। এই মায়া ব্যাপারটা তৈরি হয় মূলত কথার মাধ্যমে। কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে মানুষ, আর তারপর সে মায়া শুধু বাড়তেই থাকে, কমে না। মানুষ যখন মায়ার নেশায় জড়িয়ে পড়ে, তখন সে ঠিক না ভুল সেটাও বোঝে না। কোনো না কোনো বাধা তো মানেই না, কোনো বাধাই মানে না, কোনো কিছু সে চিন্তাও করে না। সে শুধু মায়ার টানে সব কিছু মেনে নিতে বাধ্যও হয়। যখন কারোর প্রতি মায়া জন্মায়, ঠিক তার আগের মুহূর্ত অবধি মানুষ নিজের আয়ত্তে থাকে। আর যখন কারোর প্রতি মায়া জন্মায়, তখন নিজের নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না। যার প্রতি মায়া জন্মায়, নিজের অনুভূতির সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটা। মানুষ চায় নিজেকে মায়া থেকে টেনে হিঁচড়ে বের করতে, বহু চেষ্টা করে সে মায়া থেকে বের করে নিয়ে আসতে নিজেকে, কিন্তু তাও পারে না। হাজারটা যন্ত্রণা কষ্ট পাওয়ার পরেও সে এই মায়ার নেশা থেকে বেরিয়ে আসতে পারে না। যে একবার কারোর মায়ের নেশায় পড়ে, সে তার ভালো থাকার চাবিটা তার হাতে ছেড়ে দেয়। তারপর কথা ফোরায়, সময় ফোরায়, সম্পর্ক এবং মানুষ দুটোই হারিয়ে যায়। শুধু মায়া ফোরায় না, মানুষ সেখানেই আটকে যায়, সেখানেই সে থমকে যায়। জীবনটা তার সেখানেই শেষ হয়ে যায়। জীবনের যতই ঝড়ঝাপটা সে বেরোক, এই মায়া থেকে সে কখনোই বেরোতে পারে না। এই মায়া তাকে তিলে তিলে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু আমরা এই মায়া থেকে কোনোভাবেই বেরোতে পারি না। মায়া আমাদের জীবনটাকে পুরো তছনছ করে দেয়। একটা ভালো সুন্দর মনের মানুষ, ভালো মস্তিষ্কের মানুষ একদম পাগল রূপে জন্ম নেয় নতুন করে, মায়ায় আটকে নিজেকে পাগল বানিয়ে ফেলে, বাধ্য করে সেই মায়া পাগল রূপে দেখতে। প্রত্যেকটা মানুষ তখন এত পরিমাণে আঘাত করে, যা বলার বাহিরে। কারোর মায়াই পড়ে নিজের জীবন ধ্বংস করার আগে অন্তত দুবার ভাববেন, নয়তো নিজের জীবনটাকে নিজের হাতে শেষ করে ফেলবেন। আসলে মায়া খুবই খারাপ জিনিস। একবার আটকে গেলে সেটা মোহ,
সেই মোহ থেকে কখনোই বের হওয়া যায় না। আসলে আমরা এই দিক থেকে অনেক বোকা। আমরা চাইলেও কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে পারি না। আমরা কোনো না কোনোভাবে মানুষের মায়ায় নিজেকে আটকে ফেলি। তারপর শুধু কষ্ট আর যন্ত্রণা ছাড়া জীবনে কিছুই পাই না। দিন শেষে একাকিত্ব বোধ করি, কষ্টে থাকে। নিজের সবটা দিয়েও ভালো রাখা যায় না নিজেকে। প্রতিনিয়ত কষ্ট পেতে হয়, মানুষের থেকে কষ্ট পেতে হয়, আপনজনদের থেকে কষ্ট পেতে হয়। কোনো না কোনোভাবে আমরা আঘাত পেয়েই থাকি, একটা না একটা বাহানা থেকেও হোক, কিংবা একটা না একটা আমাদের জন্য একটা না একটা কিছু রেডি থেকেই যায় কষ্ট পাওয়ার জন্য, যেটা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। কিন্তু তবু আমরা এই মায়া থেকে কোনোভাবে বেরোতে পারি না। যাই হোক, অনেক কথাই বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।